বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দখলদার ইসরায়েল যখন গাজায় বর্বর হামলা চালাতো, তখনই বাংলাদেশে কোনো না কোনো ইসলামী সংগঠনগুলো, বিশেষ করে হেফাজত ইসলাম, ঢাকায় কঠোর প্রতিবাদ জানাতেন এবং প্রতিবাদী মিছিল, বিশেষ করে জুমার নামাজের পরে বাইতুল মোকাররম মসজিদের উত্তর পাশের গেটে পুরো রাস্তা আমরা তাদের সে আন্দোলনটা দেখেছি, প্রতিবাদ আন্দোলন। তার অনেক আন্দোলনেরই আমি সরাসরি লাইভ করেছি, আমি নিউজ করেছি, আমি প্রত্যক্ষদর্শী। এবং আমরা দেখেছি যে সরকার প্রধানও ইসরায়েলের বিরুদ্ধে একটি কঠোর মনোভাব ছিল, ইসরায়েলের বিরুদ্ধে তারা সবসময় কঠোর অবস্থান নিয়েছিল। জানেন যে গত পরশুদিন এই রমজান মাসেও ইসরায়েল, এই দখলদার ইসরায়েল ফিলিস্তিনের উপর, গাজাবাসীর উপর কতটা বর্বর নির্মম হামলা চালিয়েছে। অসংখ্য শিশু সেখানে প্রাণ হারিয়েছে। মানে সেই ঘটনা দেখার মতো না। আজ অত্যন্ত পরিতাপের বিষয়, যেখানে আমরা বসবাস করছি যে দেশটাতে, সেই দেশের এই রাষ্ট্রপ্রধান ফিলিস্তিনি আমার মুসলমান ভাই বোনদেরকে যাতে যেমন নির্মমভাবে হত্যা করা হয়, নির্মমভাবে গুলি করে মারা হয়, ধর্ষণ করা হয় গাজাবাসীকে, সেই জন্য এই সরকার প্রধান ইসরায়েলকে একসময় ১০০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। যদিও অনেকে বলে যে এই অনুদানের টাকাটা তিনি দেন নাই, এটি তখনকার সরকার তার বিরুদ্ধে নিউজ করেছেন টাকা খরচ করে। কিন্তু আমার তাদের কাছে একটা প্রশ্ন ছিল যে এখনো তো অনেক কিছু শুনতেছি যে আওয়ামী লীগ সরকার অনেক দুর্নীতির নিউজ খবরে, তো এখন তো তারাও বলতে পারে এগুলো টাকা দিয়ে নিউজ করছে। বা আজ পর্যন্ত মানে একটা ইসলামের সংগঠনের এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তিনি বলতেছিলেন যে এটি তখন টাকা দিয়ে নিউজ করা হয়েছে। তখন আমি তাকে বলছি যে ভাই, 5 আগস্টের আগে উনি তো একজন জননন্দিত বিশ্ব মানের নেতা, একজন শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া লোক। তো উনি এই 5 আগস্টের পরে এই বাংলাদেশের এত বড় একটা দায়িত্বে আসার আগে কখনো কি ওনার মাথায় টুপি বা মসজিদে গিয়ে নামাজ পড়ছে ধরনের কোনো ছবি আজ পর্যন্ত কেউ দেখছেন? এমন কোনো ঘটনা ঘটছে কোথাও, কেউ দেখছেন কিনা? তিনি আদৌ, একদম অনেক জায়গায় শোনা যাচ্ছে যে তিনি আদৌ বাংলাদেশের নাগরিক কিনা, কারণ তার কাছে আমেরিকার পাসপোর্ট আছে। যার কাছে আমেরিকার পাসপোর্ট থাকে সে তো অন্য কোনো দেশের নাগরিক হতে পারে না। তো এটা আসলে আমার কাছে একটা লজ্জার বিষয় যে আমার দেশটা আছে, মানে আজ এই মুহূর্তে এই ইসরায়েল যে আমার গাজার উপর এত বড় হামলা চালালো, অথচ এবছর বা আজকে ২-৩ দিন হয়ে গেল কোনো একটি ইসলামের সংগঠন ঢাকায় কোনো ধরনের প্রতিবাদ মিছিল বা প্রতিবাদে চোখে পড়ার মতো সেই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। এখন ইসলামের সংগঠনের সাথে বা ইসলামে যারা বুঝমান আছেন, আমার যারা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন, আমার ওই সকল ভাইদের কাছে একটু আমার একটা প্রশ্ন যে সময়ের বিবর্তনে বা কালের বিবর্তনে কোরআন হাদিসের অর্থের কি পরিবর্তন হয় কিনা, বা কোরআন হাদিসের আয়াত সংযোজন বিয়োজন হয়ে যায় কিনা, এই বিষয়টা একটু জানার ছিল। তাহলে তখন এ ধরনের প্রতিবাদ হতো, এখন কেন প্রতিবাদ হয় না? এখন কেন সরকার প্রধানও দেখলাম যে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যে জাতিসংঘে কোনো বিবৃতি দেওয়া, কোনো কঠোর অবস্থান নেওয়া বা বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা, এই বিষয়ে কোনো মন্তব্য কেন এখন পর্যন্ত গেল না সেখানে, বা কোন ইসলামের সংগঠন কেন প্রতিবাদ এখন পর্যন্ত করলো না? এটা আমার কাছে একটু প্রশ্ন। আজকে মানে বলতে কষ্ট হচ্ছে যে বিশ্বের যতগুলো মুসলিম দেশ আছে না, এই দেশগুলোকে আমি ঘৃণা করি, চরমভাবে ঘৃণা করি, ভয়ঙ্কর রকমের ঘৃণা করে আমি ইসলামের দেশগুলোকে। আজকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এক ইসলামী দেশ ফিলিস্তিনি লড়াই করে যাচ্ছে, কোন বড় বড় ইসলামী দেশগুলো তারা চুপ, তারা নীরব। আজকে আমাদের কি কিছুই করার নাই? আমাদের দেশের কি কিছুই করার নাই? আজকে দেখেন, এই গাজায় শহর পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র বাগড়া হয়ে দাঁড়িয়েছে, আর যুক্তরাষ্ট্রের পক্ষে আরব আমিরাত কথা বলতেছে। চিন্তা করেন, জাতিসংঘ কাদের হয়ে কাজ করে? ১৯৮টা দেশে নিয়ে মানে তৈরি এই জাতিসংঘ কাদের কাদের নিয়ে কাজ করে? আজকে শুধু তারা কঠোর একটা বিবৃতি, এই বিবৃতি দিয়ে চুপ। এই বিবৃতি আজকে যুগের পর যুগ দেখে আসছি। তো ফিলিস্তিনি বাসীর কি একটু উন্নয়ন হয়েছে?
আল্লাহর কাছে আমি ফরিয়াদ করে একটা কথাই বলি, মহান আল্লাহ তো জানেন যে আমি চেষ্টা করি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, স্পষ্টভাষী। আমি অনেকে আমার খোঁজ খবর নিয়েও দেখছে, ভেরিফাইও করে দেখছে যে আমি কোনো দল করি কিনা। যে কোনো দল করে থাকে, যে কোনো দলের কঠোর সমর্থক হয়ে থাকে, সে কখনো নিরপেক্ষ হইতে পারে না। আমি তাকে নিরপেক্ষ ব্যক্তি বলি না। তো আল্লাহ তাআলা জানেন যে আমি কতটা এখন এই মুহূর্তে আমি কতটা চাপের মধ্যে আছি, কতটা নির্যাতনের মধ্যে আছি, এবং বিগত দিনেও আমি কতটা নির্যাতন সহ্য করছি। অর্থাৎ আমি তো একজন অনেক নির্যাতন আমি সহ্য করে এখন পর্যন্ত টিকে আছি। আমি চেষ্টা করি তারপরও আমি সত্য কথা বলার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ফিলিস্তিনিবাসীর উপর দিয়ে যে নির্যাতন হয়েছে গত পরশুদিন, আমার সত্যি ছবিগুলো দেখে আমার ভীষণ কান্না পাচ্ছিল যে এরপরে ইসলামিক দেশগুলো কিভাবে চুপ করে থাকে। ওরা কি আল্লাহর কাছ থেকে কোনোভাবে টিকিট নিয়ে আসছে যে তারা দুনিয়াতে সারা জীবন বাঁচবে? তাহলেও না ক্ষমতার জন্য সময়ের বিবর্তনে ওরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে টিকে থাকতে পারছে না, ওরা দুনিয়াতে সারা জীবন থাকবে। এই মানুষগুলো তো মরতে হবে, তারা তো মারা যাবে। তাহলে কিভাবে এগুলো সহ্য করে? এত এত মানুষের এত রক্ত এভাবে কিভাবে সহ্য করে এই জিনিসগুলো? তো তারা কেন প্রতিবাদ করে না? আজকে আমার দেশেরই ইসলামের দলগুলো কেন প্রতিবাদ করছে না? বিগত সরকারের মধ্যে প্রতিবাদ করতো, তাহলে এখন কেন প্রতিবাদ করছে না? কোন স্বার্থে, কিসের জন্য তারা প্রতিবাদ জানাচ্ছে না এই বিষয়ে? এমন নানান বিষয়। আল্লাহ তো জানেন, আল্লাহ মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। আমি আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করি, আল্লাহ আপনি আপনি একমাত্র এখন আমার গাজাবাসী, আমার ভাই বোনদেরকে আপনি রক্ষা করতে পারেন। আপনি ছাড়া আর তাদের জন্য কেউ নাই, আর কেউ নাই।